আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আপনাদের দোয়ায়। শুধু খারাপ লাগে যে এত বড় একটা আয়োজনে আপনারা সারাদিন ধরে ছিলেন। আমি জাতির জন্য আমার মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু এরপরেও শেষমেশ দুই একটা কথা বলার চেষ্টা করেছি। আগামীতে ইনশাল্লাহ আরো সুযোগ আসবে, আরো কথা বলা যাবে ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে দেশে বিদেশে যারা আমার এই সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন, তাদের সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। শুধু দোয়া করবেন যতদিন বেঁচে থাকি, আল্লাহ তাআলা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাঁচাইয়া রাখেন, এবং আমার দ্বারা যেন দেশ এবং জাতির কোনো ক্ষতি না হয়। আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। একান্ত মেহেরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ কাসিরান। সম্মানিত ভাইরা, আপনারা শান্ত থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের রসের মেহমানিতে সদরে মাহফিল মুহতারাম আমিরে জামাত অচিরে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন। আমাদের স্বেচ্ছাসেবকগণ আছেন, সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কারো মাইকের সামনে আসার দরকার নেই। আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায়। সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। আপনারা সকলে ভাইরা, আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন, গরমের কারণে হয়েছে, কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্যে। ডাক্তাররা বলছেন ওনার আর বক্তব্য রাখা ঠিক হবে না। ওনার যে বক্তৃতা